মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে শ্বাসরোধ হয়ে 9 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে 7 জনই বাংলাদেশি আর অন্য 2 জন ভারতের নাগরিক। নিহতদের মরদেহ দ্রুত দেশে আনতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন বাস্তবতায় বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শওকত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন হাইকমিশনার। তিনি জানান, মর্মান্তিক এই ঘটনায় ক্ষতিপূরণ প্রদান ও প্রয়োজনীয় সহযোগিতা করবে ভারত সরকার। খুব ভালো লাগবে, সবাইকে আমার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আর আজকে তো বেশি বলার নাই, দুঃখের কথা। আর ওখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। আর স্বাস্থ্যমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে অপেক্ষায় আছে নয়াদিল্লি। He is from Kolkata, spoke in Bengali and enjoyed. বাংলাদেশে এসে তার ভালো লাগতেছে, অ্যাজ ইফ এটাই তার দেশ। এই কথাগুলি বলেছে, ইট ইজ কমপ্লিটলি কার্টেসি কল, নাথিং বিয়ন্ড। এর বাইরে থেকে কিছু করেন। আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। আপনাকে ওইটা জানিয়েছেন? ওটাই বলেছেন যে আমরা ওনাকে দাওয়াত দিই, আর এক্সপেক্টিং হিজ অ্যারাইভাল দেয়ার, এইটুকুই বলেছেন। তবে কলকাতায় অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।